উড়িষ্যার চাহিদা পূরণ করছে উত্তরপ্রদেশের আলু, মার খাচ্ছে বাংলা। হিমঘরে মজুত আলু নিয়ে বিপাকে কৃষক ও ব্যবসায়ীরা। বাংলার আলুর উপর কি নির্ভরশীলতা কমছে পড়শি রাজ্য উড়িষ্যার? একসময় পশ্চিমবঙ্গের আলুর উপর নির্ভরশীল ছিল উড়িষ্যা। বাংলার দুই জেলা, বিশেষ করে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ার আলু রপ্তানি হয় উড়িষ্যা ও ঝাড়খণ্ডে। বেশিরভাগটাই উড়িষ্যায় রপ্তানি করে ব্যবসায়ীরা। বর্তমানে হিমঘরগুলিতে যে পরিমাণ আলু মজুত রয়েছে তা নিয়ে দুশ্চিন্তা বাড়ছে কৃষক ও ব্যবসায়ীদের। পরিসংখ্যান বলছে, পশ্চিম মেদিনীপুর জেলায় মোট হিমঘরের সংখ্যা 90টি। এর মধ্যে ঘাটাল মহকুমার চন্দ্রকোনায় হিমঘরের সংখ্যা 29টি। জেলার অন্যান্য জায়গার মতো চন্দ্রকোনাও আলু চাষের গড় হিসেবে পরিচিত। আলু চাষের গড় পশ্চিম মেদিনীপুর জেলার হিমঘরগুলিতে 13.5% আলু মজুত রয়েছে এখনও। দাবি পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য সহ সভাপতি মুকুল ঘোষের। কৃষকদের দাবি, আলু হিমঘরে মজুত রয়েছে এখনও। তাদের কথায় দাম নেই। বর্তমান বাজার অনুযায়ী বাছাইগড় আলু দাম 900 টাকা প্রতি কুইন্টালের মধ্যে ঘোরাফেরা করছে। হিমঘরে আমাদের আলু ব্যবসায়ীরাই কেনে, দাম কম থাকায় তারাও আলু নিতে চাইছেন না। পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য সহ সভাপতি, পশ্চিম মেদিনীপুর জেলার সভাপতি মুকুল ঘোষ বলেন, এখনও হিমঘরে আলু রয়েছে, কৃষকরা মার খাচ্ছে। আলু বাইরে রাজ্যে যাচ্ছে না। উড়িষ্যা যে কাঁচা আলু যোগান দিচ্ছে উত্তরপ্রদেশ, এখন আলু গেলেও আগের মতো চাহিদা নেই। বর্তমানে উত্তরপ্রদেশ থেকে আলু ঢুকছে উড়িষ্যায়। হিমঘরে মজুত থাকা আলুর ভবিষ্যৎ কি, দুশ্চিন্তায় কৃষক থেকে ব্যবসায়ীরা। কত বিঘের মতো আলু চাষ করেন আপনি? আমি 7 বিঘে জমি আলু চাষ করেছি। এবছর স্টোরে কতটা আলু রেখেছেন? এবছর স্টোরে পুরোটাই সংরক্ষণ করেছিলাম, মাত্র 100 প্যাকেট মাঠ থেকে বিক্রি করেছিলাম। এখনো প্রায় অনেকটাই আলু আছে। অনেকটাই আলু আছে, এখন আমার মোটামুটি 4 থেকে 500 প্যাকেট আলু আছে। এখন তো প্রায় কোল্ড স্টোরেজ প্রায় খালি হওয়ার মুখে। আপনার এত প্যাকেট আলু কি ব্যবসাদার কি বিক্রি করছেন? আর বিক্রি আমরা করব কি করে? বিক্রি কোল্ড স্টোরেজ খোলা থাকতে যদি লসের রান করছে, তো আমরা সেই আশায়, যে লাভের আশায় আলু ওই জন্যই রেখে গেছি। কিন্তু এখন বর্তমানে দেখছি যে রেখেও ভুল করেছি। কোনো মতেই আর লাভের আশা তো দূরের কথা, আমাদের আসল পয়সাও আসছে না। 200 প্যাকেট আলু, 100 কুইন্টাল আলুর উপরে আমাদের 25 থেকে 30 হাজার টাকা নষ্ট হচ্ছে। ব্যবসাদাররা কি বলছে? ব্যবসাদাররা ওনারা বলতে পারছে আমরা বাইরে আলু ডিসপাস করতে পারছি না, সেই কারণে আমরা আলু নেওয়ার বেশ একটা আগ্রহ নেই। জোর করে ব্যবসাদার দিকে আলু দেওয়া হচ্ছে, যাকে বলে নিতেই চাচ্ছে না ওনারা। পশ্চিম মেদিনীপুর জেলা তো আলু চাষের গড় হিসেবে পরিচিত। পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, হুগলি, মূলত সবচেয়ে বেশি হুগলি এবং পশ্চিম মেদিনীপুর এবং তারপরে বাঁকুড়া আলু চাষের গড় হিসেবে। হ্যাঁ, এখান থেকে তো আমাদের পাশের রাজ্য উড়িষ্যাকে তো আলু দেয়। উড়িষ্যাকে আলু তো ওরা আলুটা দিতেই পারছে না, কারণ আমাদের বাইরের উত্তরপ্রদেশ থেকে এখানে এসে আলু উড়িষ্যাতে এসে অনেক কম দামে বিক্রি করে দিয়ে চলে যাচ্ছে তারা। বাংলার কৃষকেরা তো মার খাচ্ছে। হ্যাঁ, অবশ্যই মার খাচ্ছে। বাংলার কৃষকরা ভালো পরিমাণ টাকা নষ্ট হচ্ছে। আপনাদের তো লস হচ্ছে তো অনেক টাকা। আপনার বলুন তো, 200 বস্তা আলুর পিছনে 25 থেকে সর্বনিম্ন 25 এবং হাইস্ট 30 হাজার টাকা নষ্ট হচ্ছে। আজকে আলুর দাম কত করে যাচ্ছে? আজকে আলুর দাম আপনার এখানে চন্দ্রকোনা টাউন 900 টাকা দাম কুইন্টাল। জ্যোতি আলু এখন তো প্রায় আলুর যে জলদি আলু যেটা, সেটা তো প্রায় আর কয়েকদিন পরে তো ওঠা শুরু হবে। হ্যাঁ, বাজারে চাহিদা আর 15 থেকে 20 দিনের মাথায় আলু কি স্টোরেই মজুদ থাকবে? সেটা বিক্রি হওয়ার তো আমরা কোনো লক্ষণই দেখতে পাচ্ছি না। আপনার তাহলে সমস্যা হচ্ছে খুব। সমস্যা মানে আমরা কোনো একেবারে পয়সার জন্য আমরা একেবারে খুবই দেয়ালে পিঠ ঠিকার মতন আমাদের পরিস্থিতি হয়ে গেছে। আপনার নাম? আমার নাম স্বপন ঘোষ, আর বাড়ি কমরখণ্ড, চন্দ্রকোনা থানা। আমাদের এই যে আলু চাষ করে, এবছর তো প্রচুর আলু চাষ এখনও হচ্ছে, গত বছরের মতো বিপুল পরিমাণ আলু চাষ হচ্ছে। কিন্তু গত বছর যে আলু চাষ হয়েছিল মাঠে, সমস্ত টোরে চাষিরা, ব্যবসায়ীরা তখন লোডের সময় বেশি কিনেনি, সব টোরেই ছিল, চাষিরা টোরে রেখেছিল। কিন্তু চাষিরা টোরে রাখার ফলে
প্রথম থেকে খুলতে বদি লোকসান হচ্ছে, দেখে 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 যত দিন যাচ্ছে তত লোকসানের পরিমাণ বাড়ছে এবং এখন সে আলু ওভাবে বিক্রি হতে চাইছে না। কারণ চাষিরা যখন যে ব্যবসাদারের দরজায় যাচ্ছে তারা লস খেতে খেতে এমন জায়গায় দেয়ালে তাদের পিঠ ঠিকে গেছে, তারা বলছে আলুটা নেবো, কোথায় যাব, বাইরের রাজ্যে তো চাহিদা কম। এখন শোনা যাচ্ছে নাকি যে উড়িষ্যা ঝাড়খণ্ড একদম ভদ্রক পর্যন্ত বালেশ্বর পর্যন্ত টোটালটাই ইউপি তার জায়গাটাকে কভার করে নিয়েছে, তাদের টোর আলু ঝাড়াই মাল কাতারে কাতারে এসছে। কাজেই পশ্চিমবাংলার আলু এখন একবারেই বিক্রি বন্ধ হয়ে গেছে বলা চলে। না, আলু খুব কম নামছে, আলু নামায় যাচ্ছে না, কাজেই ডেলি প্রতিদিন দাম কমছে। ব্যবসাদাররা লোকসান হচ্ছে, ব্যবসারা কিনতে চাইছে না, খদ্দের পাচ্ছে না ঠিকমতো, আর চাষিদের লোকসানের কোনো শেষ নাই। যা খরচা হয়েছে প্যাকেটে এখন আলু বিক্রি হচ্ছে 100-150 টাকা করে চাষিরা পাচ্ছে। প্রচুর লোকসান, চাষিরা লোকসান মানে চাষিদের যা লোকসান হচ্ছে, আবার আগামী দিন যে কী হবে এর ভয়াবহ পরিস্থিতি সেটাও চাষিরা এখন থেকে প্রায় মূল্যায়ন করতে পারছে। ব্যবসায়ীরা যে লোকসান হয়েছে, ক্ষুদ্র ব্যবসায়ীরা একবারই শেষ, মাঠে তারা নামবেনি। চাষিরা এই আলু নিয়ে একটা বিরাট আগামী দিনেও সমস্যায় পড়বে বলে আমরা ভাবছি। কাজেই সরকার বাহাদুরে এ ব্যাপারে অন্তত কৃষকদের প্রতি, কৃষক সময় শেষ হলে সারা পশ্চিমবাংলা শেষ। কৃষক আমাদের দেশটা হচ্ছে পশ্চিমবাংলা কৃষি নির্ভরশীল দেশ, 80% লোক কৃষির উপরে নির্ভরশীল হয়ে বেঁচে থাকে। কাজেই সেই জায়গা মার খাওয়া মানে সমস্ত কৃষক সময় শেষ মানে গোটা পশ্চিমবাংলায় শেষ। আপনার নাম? আমার নাম বিজয় পান। বর্তমানে পশ্চিম মেদিনীপুর জেলাতে এখনো পর্যন্ত কত আলু মজুদ রয়েছে? কারণ যেহেতু উড়িষ্যা আলু যাওয়ার রেফারেন্স, সেই জায়গায় দাঁড়িয়ে উড়িষ্যা এর বছর সেরকম আলুর চাহিদা নেই, পরিষেবা দিন আমাদের উত্তরপ্রদেশ তারা আলুর যোগান দিচ্ছে, কী বলবেন? এখন ব্যাপারটা হচ্ছে আমাদের পশ্চিম মেদিনীপুর জেলাতে আলু রয়েছে 3.5% মতো। আমার চন্দ্রকোনা ইউনিটেও 12% আলু আছে। এখন কথাটা হচ্ছে আলুটা একদমই বেরাচ্ছে না বেরানোর কারণ হচ্ছে আমাদের মূলত আলুটা যায় উড়িষ্যা এবং ছত্তিশগড়, এই দুটো জায়গাকে কিন্তু উত্তরপ্রদেশ থেকে স্টোর আলু এবং কাঁচা আলু উঠে গেছে, সেই আলুটা প্রচুরভাবে যোগান দিয়ে দিচ্ছে। তারা এত কমে আলুটা দিয়ে দিচ্ছে, মানে এত বাজারে আলুটা আমদানি হয়ে যাচ্ছে, যার ফলে আলুটা বিক্রির থেকে আমদানি বেশি হয়ে যাচ্ছে, যার জন্য কিন্তু কোনোভাবে আলুটা ডিসপ্যাচ হচ্ছে না। অতএব আমাদের এই আলুটা কোনোভাবেই বেরাবে কি না, এই পাশে যে 13% 13.5% আলুটা আছে, আমার সেদিনও আমি বলেছি, আজও আমি বলছি, মনে হচ্ছে 2-4%, 5% আলু স্টোরে থাকলেও থেকে যেতে পারে। এখন মেন কথা হচ্ছে কৃষকরা মরে গেছে, কৃষকরা কোনোভাবে আলুটাকে বেচতে পারছেন। সবচেয়ে কিছু কৃষক স্টোরে লোন নিয়ে রেখেছে, সেই লোনটা শোধ করতে পারছেন। এক গাড়ি আলু তখন 90,000 1 লাখ টাকায় রেখেছে, 30,000 টাকা গাড়িতে কি 40,000 টাকা লোন নিয়েছে, সুদের দায়ে কিন্তু সেই আলুটা বিজলেও সেই টাকাটা এখন বর্তমানে হচ্ছে। তার কারণ কৃষকরা একবারই শেষ, কৃষকদের মুখে রা বেরায়নি। কৃষকরা কিন্তু বিভিন্ন ব্যবসাদারের কাছে ছুটাছুটি করছে আলুটা তারা ডিসপ্যাচ করার জন্য, কিন্তু ব্যবসাদাররা যে আলুটা নেবে কোন জায়গায় পাঠাবে, কোনো জায়গাতেই কিন্তু আলু কেনা বেচাটা একবারে বন্ধ হয়ে গেছে। মানে ইউপি একবারে পুরো, উত্তরপ্রদেশ একবারে এসে আমাদের যে জায়গাগুলো আমাদের বাংলার আলু বিক্রির জায়গা, সে জায়গাগুলোকে একবারেই ধ্বংস করে দিয়েছে। হ্যাঁ, এই বছর তাহলে আলু কম। এখন কথা হচ্ছে এতদিন টুকটাক নিচ্ছিল, কিন্তু এখন ওদের আলুটা সেখানে এত কম দাম হয়ে গেছে, যার ফলে কিন্তু ওরা আলুটাকে এইদিকে পাঠিয়ে দিচ্ছে। এক্সেস আলু হয়ে গেছে তাদেরও, যাই দাম হোক তারা এইসব জায়গাকে পাঠিয়ে দিচ্ছে। পাশের রাজ্য বা আমাদের বাংলাদেশ মার খাচ্ছে, একদম ফুল মার। আমার মনে হচ্ছে যে আগামী দিনও যে আলু চাষ হয়েছে তাতে করে কৃষকরা একবারই ধ্বংস হয়ে গেছে, শেষ হয়ে গেছে, এবং ক্ষুদ্র ব্যবসাদাররাও শেষ হয়ে গেছে। সবচেয়ে কথা, আজকের দিনে আমি সেই সরকার বাহাদুরকে বলবো, যখন আলুর দাম একটু বাড়ছে তখনই আমাদেরকে বর্ডারে ঘিরে দেওয়া হচ্ছে, আলুটাকে মানে যেতে দেওয়া হচ্ছে নি। যখন আলুর দাম নিলাম হচ্ছে, যখন আলুটা কোনো জায়গায় বিক্রি হচ্ছে না, তখন কিন্তু সরকার বাহাদুরের কোনো হস্তক্ষেপের কোনো প্রয়োজন আছে বলেই সরকার বাহাদুর মনে করছেন। তাই আমাদের কাছে, আমার ব্যক্তিগত কাছে যে ধারণা, তাহলে কি শুধু কলকাতার লোককে বিনা পয়সায় আলু খাওয়ালে আমাদের সরকার যদি ভালো হয়, তাহলে তাই করছে নাকি আমরা একটা বুঝতে পারছি না।
আমাদের সরকার বাহাদুর বলে যে আমরা কৃষককে ভর্তুকি দিই, 1 বিঘে জমিতে যে কৃষি পেনশনে ভর্তুকি দেয় তার 5-7 গুণ 1 বিঘে জমি আলুতে কিন্তু লস হয়ে যাচ্ছে। তাই আমার মনে হয় সরকার বাহাদুরকে বলবো এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দিদিকেও বলবো, এই আলুটার বিষয়ে যদি উনি না হস্তক্ষেপ করেন, পাট শিল্পের মতন কিন্তু আলু শিল্পটা উঠে যেতে বসেছে। আপনার নাম? আমার নাম মুকুল ঘোষ। আপনি? আমি হচ্ছি পশ্চিম মেদিনীপুর জেলার সভাপতি, রাজ্যের সহসভাপতি এবং চন্দ্রখানা ইউনিটের আমি সভাপতি পদে আছি।